স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেট নিউজে। দাফনের ৩ বছর পর ডিএনএ টেস্ট সম্পন্ন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর কবর সিলেটে স্থানান্তর করা হয়েছে। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল শেষে কানাইঘাটে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। রোববার দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্স যুগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর মরদেহ আনা হয় সিলেটে। এরপর বাদ জোহর সিলেটে শাহী ঈদগাহ ময়দানে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দোয়া মাহফিলের পূর্বে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী এবং বিদেশে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। আমি ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী এবং আমার বাবা মরহুম আবুল হারিস চৌধুরী, তিনি আজ সিলেটের মাটিতে ফিরে আসলেন। অবশেষে স্বৈরাচার তাকে ঠেকাতে পারেনি এবং দেশে আবার আইনি শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি সুবিচার পেয়েছি, আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি এবং সিলেটের সন্তান সিলেটে ফিরে এসেছেন। শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদ্দি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ আরও অনেকেই। আমরা মনে করি ভিন্ন মত থাকতে পারে, মতদ্বৈততা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রটা যেন সবার হয়, আর যেন আমরা পিছনের দিকে না যাই। হারিস ভাইয়ের মতো এই ধরনের অবস্থায় যেত আমাদেরকে আর কাউকে না পড়তে হয়। হারিস চৌধুরী খুব সরল মনের একজন রাজনৈতিক নেতা আসলা, এবং আজকে দেখেন হারিস চৌধুরী এই যে এতদিন এত কষ্টে দুর্বিষহ জীবনযাপন খাটাইছেন, তার পাসপোর্টও ভিসা লাগাইলাছিল, কিন্তু তাই নীরবে নিবৃত্তে একা কাটাইছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যে অন্তত উনার লাশটি উনার গ্রামের বাড়িতে উনার শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের সেই ব্যবস্থাপনাটুকু সম্পন্ন হয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমরা কানাইঘাট বিএনপি না শুধু সিলেটের যে হারিস চৌধুরী আমাদের অহংকার, বেশ করে খানাইঘাট জয়গঞ্জে তার নির্বাচন এলাকায় হারিস চৌধুরী হয়তো 100 বছরেও আমরা আর হারিস চৌধুরী পাবো না। শাহী ঈদগাহে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগা মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা হুজাইফা হুসাইন। মোনাজাতের পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান কানাইঘাটে। সেখানে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়। উল্লেখ্য ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিস চৌধুরী ঢাকায় মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে তার মরদেহ সাভারে দাফন করা হয়। এরপর তার মেয়ে ব্যারিস্টার সামিরার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে লাশ উত্তোলন করা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিস চৌধুরীর নিশ্চিত হওয়ার পর সিলেটে পুনরায় দাফনের মাধ্যমে তার মরদেহ জন্মস্থানে স্থানান্তর করা হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। শিলামের রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ৩.৫ শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন ভবিষ্যতেও তারা আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাবেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। দক্ষিণ সুরমার শিলাম ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে রুস্তমপুর। এখানে রয়েছে অনেক পুরনো মসজিদ, মাদ্রাসা ও বিদ্যাপীঠ। এই গ্রামের ইংল্যান্ড প্রবাসীরা গঠন করেছেন রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। সোমবার এই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩.৫ শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়। রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট মুরব্বী আক্তার মিয়ার সভাপতিত্বে ও নুরমান আহমদের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট হাজি মোহাম্মদ বশির আলী। আমরা রুস্তমপুরবাসী যত কয়েকজন আছি আমরা ইউকে সকলে মিলিয়ে আমরা এই নতুন সংগঠনটা গঠিত করছি। ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব হয় আগামীতে করিয়ারই যাইমু।
আর আপনারা সকলে দোয়া করবেন। শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসায় রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রামবাসী। সকলের প্রতি আমাদের রুস্তমপুর গ্রামের পক্ষ থেকে আমি কইরাম কৃতজ্ঞ, এবং যে একটা বালা উদ্যোগ নিছেন আলহামদুলিল্লাহ। বাসা দিয়া বুঝাইবার মতন কোনো জোয়া নাই। আমার যে বড় ভাই আয়োজন করছেন আর এলাকাবাসী যে মহিমুরব্বিন লইয়া আমরা একটা আজকে বিতরণ করলাম, এই অনুভূতিটা আলাদা। আজকের এই কার্যক্রম থেকে শুরু করে আগামীতে যত ধরনের অবহেলিত সমাজের অবহেলিত কার্যক্রম আছে সবগুলোকে পাশে থাকার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাব। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা, ঘর নির্মাণ সহ গ্রামের সার্বিক জনকল্যাণে রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ভবিষ্যতে কাজ করবে এই প্রত্যাশাও ব্যক্ত করেন গ্রামবাসী। আমরা খুব আনন্দিত, খুশি, কৃতজ্ঞতা তারা গেছে। তো বিশেষ করে আমাদের এখানে উপস্থিত সভাপতি সাহেব আসুন, ওনার মাধ্যমে আমরা লন্ডন যারা আসুন তারা মেসেজ দিতাম চাইলাম আমরা স্কুল এবং এই যে গরিব দুঃখী মানুষ এই এলাকার ওদিকে একটু বিশেষ নজর দিবা। আর আগামীতে যাতে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে এই ট্রাস্ট সবসময় সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করি। আর এই এলাকায় আরও অনেক সমস্যা আছে, অনেক গরিব ছাত্ররা আছে যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না। আমি আশা করব তারা সেই জায়গায় তাদের যে প্রশস্ত হাত বাড়াবে। অনুষ্ঠানে আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন রুস্তমপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ আফজল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুস্তমপুর জামে মসজিদের মোতোয়াল্লি হাজি আব্দুল মোসব্বির, বিশিষ্ট মুরব্বী আহমদুল ইসলাম চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান তুতামিয়া, ডাক্তার আলমগীর চৌধুরী, কলিমুল্লাহ, রেজওয়ান আহমদ, গিয়াসউদ্দিন, ফখরুল ইসলাম, জসিম আহমদ, আব্দুল মুত্তাকিম চৌধুরী মাসুম, আলী আহমদ, আবুল মিয়া, মোহাম্মদ সানোয়ার আলী সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ভাতার দেউল গ্রামে হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাহে দারুল আরকাম দাখিল মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে ইসলামী গজল সন্ধ্যা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাদাই দেউর গ্রামে হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাইহি দারুল আরকাম দাখিল মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান, ইসলামী সঙ্গীত সন্ধ্যা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই গজল সঙ্গীত দিয়ে নাশিদ অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি। এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি হাফিজুল হক চৌধুরী স্বপন, মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মামুন আবদুল্লাহ, মাদ্রাসা কমিটির সদস্য এনামুল হক চৌধুরী তাওহিদ সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও কমিটির সদস্যবৃন্দ। হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল আমরা এখানে করলাম, এখানেও আর্থিক সহযোগিতা এই সালেহা রহমানের আলে আওলাদ যারা আছেন তারা এটার সম্পূর্ণ সহযোগিতা কইরা যায় আর্থিকভাবে। আমি এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আলহাজ সালেহা রহমান চৌধুরী, উনি এবং ওনার ফ্যামিলির, ওনার যারা উত্তরসূরি আছেন, আপনাদের সবার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এই মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠানে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ এটা দুনিয়া আখিরাতে আপনাদের জন্য একটি উত্তম ফয়সালা দান হয়, আল্লাহ তাআলা কবুল করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাউথহ্যাম্পটন বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার কারি এবং হাফিজদের মধ্যে শিক্ষাবৃত্তি ও কম্পিউটার প্রদান করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে প্রবাসী মোহাম্মদ মনসুরুর রহমান শাহী, ইউকে প্রবাসী আব্দুল বাকি সিদ্দিকী, ইউকে প্রবাসী নজরুল ইসলাম চৌধুরী, ইউকে প্রবাসী মোহাম্মদ মাহবুবুর রহমান সায়েম, সালেহ আহমদ সেলিম, মাহমুদুর রহমান, চ্যানেল এস এর প্রযোজক আবুল কালাম আজাদ মিন্টু সহ অন্যান্যরা। আমরা দীর্ঘ 14-15 বছর ধরে এই ওয়েলফেয়ারের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জিনিস দিয়ে আসছি। আশা করছি আমরা এভাবে ধারাবাহিকতার মাধ্যমে আমরা বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশ সাহায্য করবো ইনশাআল্লাহ। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, শমশেরনগর, মৌলভীবাজার।
এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সিলেট শহরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লায় যুব সমাজের উদ্যোগে নাগরিক ফোরাম গঠন করা হয়েছে। সাজিদুর রহমান চৌধুরী রানাকে সভাপতি, কাজী মিজান আহমদকে সাধারণ সম্পাদক, রাকেল আহমদকে সাংগঠনিক সম্পাদক এবং আলামিন হোসেনকে অর্থ সম্পাদক করে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লার যুব সমাজদের নিয়ে এই সংগঠনের কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি বলেছেন, এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে এই ফোরামের, যার মূল উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন খাতে উন্নতি সাধন করা এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলের অংশগ্রহণে ফোরামটি এলাকায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবে। সভায় সাবেক কাউন্সিলর সাইদ আব্দুল্লাহ সহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উত্তরসুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন মেজর সৈয়দ এম এ মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তর সুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন মেজর সৈয়দ এম এ মান্নান বীর প্রতীক ২৬ ডিসেম্বর তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ওই দিনই গ্রামের বাড়িতে জাতীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে তার দাফন সম্পন্ন করা হয়। মুক্তিযুদ্ধের সময় শত্রু বাহিনীর সাথে যুদ্ধে তার বীরত্বের জন্য বীর প্রতীক উপাধিতে রাষ্ট্রীয়ভাবে ভূষিত করা হয়। তিনি ৩ পুত্র, ১ কন্যা এবং ১৩ নাতি নাতনি সহ প্রচুর গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবারের সকল সদস্যরাই ইউকেতে বসবাস করছেন। তিনি মৌলভীবাজারের বীরনবাজ নিবাসী ইউকে প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার শেখ মাহমুদ তালুকদারের বোনের শ্বশুর ছিলেন। তার মৃত্যুতে সামরিক বাহিনী সহ বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।